বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্পটি পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনাবার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত ছিল না। তাহলে শুনতে থাকুন একটি অভিশপ্ত সত্যি ভূতের ঘটনা। আমাদের বাড়ির পাশ দিয়েই মনমোহন সিংহ ঢাকা রোড। এই রোডকে ঘিরে অনেক রকমের কথা চালু আছে। আমাদের এখানে আমাদের বাসার পাশেই একটা বাঁক আছে, যেখানে রয়েছে একটি পুরানো কবর। কবরটি কার তা কেউ জানে না। শোনা যায় এখানে বসতি স্থাপনের অনেক আগে থেকেই নাকি এই কবরটি ছিল। আমার দাদার বাবা কাদের আলী তালুকদার অনেক আগে এই এলাকায় ঘরবাড়ি স্থাপন করেন। তখন নাকি আশেপাশে গভীর জঙ্গল ছিল এবং মানুষ সন্ধ্যার পর দরজায় মোটা লোহা কিংবা কাঠের খিল দিয়ে রাখত, যেন বন্য পশুরা রাতের আঁধারে আক্রমণ করতে না পারে। তিনি নিজেও বলে গেছেন এই কবর সম্পর্কে। এই কবরে নাকি রাতের বেলা আলো জ্বলে। তিনি আরও বলেছেন অনেকেই নাকি এই কবরের পাশে মাঝে মাঝে একজন বৃদ্ধকে বসে থাকতে দেখত। তবে কেউ কোনোদিন সামনে গিয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেত না। বৃদ্ধকে যখন দেখা যেত তখন হয় বিকেলের শেষ ভাগ অথবা সন্ধে হয়ে গেছে। কবরটি এরপরে একবার ব্রিটিশ আমলে বাঁধিয়ে দেওয়া হয়। কবরটি বাঁধার সময় নাকি এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। যারা বাঁধাইয়ের কাজে ছিল তারা প্রত্যেকে নাকি ক্রমান্বয়ে একজন বৃদ্ধকে স্বপ্নে দেখত। সেই লোক তাদের নির্দেশ দেয় শ্বেত পাথরের কবর বাঁধাই করতে, না হলে নাকি ক্ষতি হবে। প্রথমে পাত্তা না দিয়ে নরমাল ইটের দেওয়াল দেওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু কবর বাঁধাইয়ের কাজ শুরু করার পরপরই নাকি দুজন লোক দিনের বেলায় হঠাৎ মারা যায়। তারা দুজনেই কবর বাঁধাইয়ের কাজে জড়িত ছিল। এরপর প্রায় 10 বছরের মতো কাজ বন্ধ রাখা হয়। শেষে গ্রামের একই সাথে কয়েকজন স্বপ্নে দেখে যে একটা বৃদ্ধ মতন লোক তাদের আদেশ করছেন সেই কবরটি শ্বেত পাথরে বাঁধাই করতে। গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিনই শোনা যায় নতুন কেউ না কেউ সেই বৃদ্ধকে দেখেছে। অবশেষে গ্রামের মানুষ টাকা জোগাড় করে কবরটি বাঁধিয়ে দেয়। সেই কবরের পাশের রাস্তায় এখনও মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। অনেক ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় হঠাৎ গাড়ি চলার সময় এক বৃদ্ধ নাকি রাস্তার মাঝে চলে আসে। সেই সময়ে যারাই লক্ষ্য করেছে তারাই নাকি দেখেছে যে বৃদ্ধের পা বলতে কিছু নেই এবং সে বাতাসে ভাসমান।